আসসালামু আলাইকুম গ্যাস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালোই আছেন। তো আজকে দুপুরবেলা আমি যে জিনিসটা নিয়ে লাইফে আসছিলাম সেটা বলছিলাম যে আমার কাগজপাতি আছে, ডকুমেন্ট আছে। তো এই জায়গার একটু বিষয় নিয়ে আমি আবার এখনই আসলাম। তো আমি এইটি চিন্তা করে পাইলাম না, বা আমার আসলে এটা মাথায় ধরতেছে না। কারণ হচ্ছে কি, যে এই দেশের যে আইনগুলা আসলে অনলাইনে দেখি বা মিডিয়াতে দেখি, আসলে আইন এত সুন্দর সাজানো গুজানো, কিন্তু আইনের দ্বারা মতো আসলে কাজ হয় না। এটাই আমি বুঝতেছি না। ধরুন, আমার এই যে কাগজগুলা, এই যে মামলার কাগজটা, এটা এটা হলো আমার 144, যেটা কোর্টের থেকে যে কাগজটা থানায় দিছে, থানার থেকে নির্দেশ দিয়ে দিছে, কোর্টের থেকে থানায় নির্দেশ দিছে, থানার থেকে আপনার বাদীর বাড়ি পর্যন্ত পৌঁছান এবং বাদীরে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য এটা দিয়ে দিছে। তো এই থানার থেকে যখন ওরা একটা বাদীর বাড়িতে যায়, যাওয়ার পরে যখন বইলা দেয় যে তুমি এই কাজটুকু করতে পারবে না, তোমার কোর্টে নির্দেশ দিছে, যে এটা দেওয়ার পরে কিভাবে বাদী মানে কাজ করে, আমি এটাই বুঝতেছি না। এটা কি আমাদের দেশের আইন? উনি আইন বুঝে না নাকি, না কোর্ট বুঝে না, না কোনো কিছু বুঝে না? এই কাগজটা ওটা দেওয়ার পরে উনি কিভাবে কাজ করে এই জায়গার উপরে, এটা আপনাদের কাছে আমার জানার ইচ্ছা। আপনারা একটু বইলা দিবেন যে এই কাগজটা, এই যে দারোগার নাম, এই যে দারোগার নামটা দেখেন, উনি কাগজটা পৌঁছাইছেন, এটা কোর্টের থেকে ওনারে দিছে, উনি নিয়ে দিছে। এবং আমার এটা কয় তারিখে গেছে, আমার এই মামলাটা হয়েছে 31/12/2025, মানে এই নোটিশটা বাদীর বাড়ি গেছে, তাইলে মামলাটা কত আগে হয়েছে? 31/12/2025। তখন উনি কাজ করেন, এই পরে কাজ করছে। এই মামলা চলাকালীন অবস্থায়, এই দারোগা থাকা অবস্থায়, মামলা থানায় আসার পরে উনি এই জায়গার উপরে কাজ করছে। উনি কোনো বাধা মানে নাই এবং আইনেরও কোনো বাধা মানে নাই। উনি বাউন্ডারির কাজ শুরু করছে, রাজের কাজ। এটা পাওয়ার পর